আজকে পাড়ার কোনো বাড়িতে শনি পুজো টনি পুজো হচ্ছে না রে? আজকে তো শুক্রবার, শুক্রবারে কি শনি পুজো হয় নাকি? পূর্ণিমার পুজো হচ্ছে না? আরে দূর, আজকে পূর্ণিমা নাকি? তোমার সিন্নি খেতে ইচ্ছা করছে না গুলটে মামা? মোটেও না। এই ঘোর আধুলি সন্ধেবেলা হলেই আমার মনটা কেমন ঠাকুর ঠাকুর করে ওঠে রে। আধুলি? ও ও, ওটা গধুলি হবে গুলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস। এতক্ষণ গধুলি থাকে নাকি? গধুলি শেষ হয়ে এখন আধুলিতে পড়ে গেছে, বুঝেছিস? জয় গুরু। এই এই কে আধুলি ফাটাচ্ছে? এই চুপ কর। গুলটে মামা নিমাইদার বউ গান করছে। এই মরেছে, আগে বলবি তো। এই কে রে, আসবো নাকি? নিমাইদা পালাও গুলটে মামা। তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যের ব্রেকফাস্টটি খাওয়ার সময় লেটিং হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট তো সকালে খায় গুলটে মামা, সন্ধ্যার চাটা মনে হয় ব্রেক 3-4 হবে। আমাকে বেশি ব্রেক শিখাবি না বলে দিলুম ভেন্ডে। গুলটে মামা ওই দেখো। এই ওটা শেফালি যাচ্ছে না? কদলীবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি। এই বৌদি বল, বৌদি। উনি যে তোদের হবু বৌদি হবেন, সম্মান দিতে শেখ। মামার বউ বৌদি হয় কেমন করে? চুপ কর। এই ভর সন্ধ্যেবেলায় ফাঁকা রাস্তায় একা শেফালি যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কাভি নাহি। তাহলে তুমি যাও। যাই বল। আরে হ্যাঁ, চলে গেল তো, যাও যাও যাও। শেফালি। গুলটে মামা আপনি মানে শেফালি? বলুন। এই মানে কি যেন বলবো, যা ভুলে গেছি। তাহলে মনে পড়লে বলবেন। এভাবে ভর আধুলি সন্ধ্যায় একা রাস্তায় তুমি কোথায় যাচ্ছ শেফালি? এই যে শুনুন, আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে বলতে যাব কেন? তাছাড়া আপনি একা একা এই রাস্তায় যেতে পারলে আমি পারবো না কেন? এ কি বলছো শেফালি? আমি একজন ইয়ং বয়, মানে আমি পুরুষ, মানে জেন্টিল, কি বলে ওই মানে জেন্টিলম্যান। শুনুন মশাই, আগের যুগ আর নেই, এখন ছেলে মেয়ে সবাই সমান। কোথায় কোথায় দেখি দেখি, সমান কোথায়? আমি তো এই যে 2 ইঞ্চি বড় শেফালি, আর বড়দের কথা শুনতে হয়। আপনি যদি এইভাবে রাস্তার মাঝখানে আমাকে বিরক্ত করেন তবে আমি স্টেপ নিতে বাধ্য হব, দরকার হলে থানায় কমপ্লেন করব। মানে আমি তো ওই দিকে যাচ্ছি, তুমি সামনের দিকে যাও, আমি পেছন পেছন যাচ্ছি। কি গো গুলটে মামা, ব্যাগ গিয়ার মারলে কেন? মানে আমি শেফালি বলল ও নাকি একা একাই মর্নিং ওয়াক করতে ভালোবাসে। সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক? আরে চুপ কর না ঘটনা। মর্নিং ওয়াক ওর যখন ইচ্ছে ও তখন করবে, দরকার হলে শেফালি সারা রাত মর্নিং ওয়াক করবে, তাতে তোর কি? জয় গুরু। চল আমরা উল্টো দিক দিয়ে নড়ার দোকানে যাই। এতটা পথ ঘুরবে? পাঁচুরে, তোদের হবু বৌদির জন্য এইটুকু করতে পারবি না? ছেলে মেয়ে সোজা উল্টো সব এখন সমান সমান হয়ে গেছে রে। গুলটে মামা যা। নড়া, কড়া করে ভর সন্ধ্যায় ব্রেকফাস্ট চাটা দে তো। এখন থেকে সন্ধেবেলা খুচরো চা বিক্রি বন্ধ। বাহ, কি বলছিস কি নড়া? তুই ভুলে যাস না তোর দোকানের সন্ধেবেলার বৌনির চাটা আমি খাই। একদিন যা হয়েছে সব ভুলে যান। এখন আর আমি সন্ধেবেলায় কোনো খুচরো চা বেচবো নে, শুধু পাইকারি ডেলিভারি দেবো। তুমি পাইকারি চা বেচবে মানে? গলতপুরে শেফালি দিদিমণি লেডিস ক্লাব চালু করেছে। রোজ সন্ধ্যায় ওই লেডিস ক্লাবে আমাদের চা সার্ভিসিং করতে হবে, পাইকারি অর্ডার।
একসঙ্গে 14-15 কাপ। হোয়াট পাচু, নড়া এসব হোয়াট কথা বলছে? এসব কি বলছো তুমি নরদা? শেফালি দিদিমণি লেডিজ ক্লাব খুলেছে। তাহলে আর বলতেছি কি গো, আমাদের গলতপুরে যত লেডিজ আছে তাদের নে। হোয়াট লেডিজ ক্লাব? হোয়াট লেডিস ক্লাব সেটা যদি দেখতে চান তবে আমার সঙ্গে চলিয়ে আসেন। তবে খবরদার, ক্লাবের ভেতরে ঢুকতে যাবেন না যেন, 50 টাকা ফাইন হয়ে যাবে। লেডিস ক্লাবে আমি একজন মাত্র জেন্টস লোক ঢোকার অনুমতি আছে। তুমি জেন্টস হলে আমরা কি? সে আমি কি জানি, তবে মনে হয় তোমরা এখনো বয় টাইপের জেন্টসও আছো। আর গুলটে মামা? ওনার ব্যাপার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নড়া চল, আমার শেফালি ক্লাব করেছে, আমাকে তো দেখতে হবে। চলে আয়। চলো নরদা। এই দেখো, হাতির মাজায় বাতের ব্যথা উঠে গেছে। হরি বল। শুনুন সবাই, আজ থেকে আপনারা সবাই এই লেডিস ক্লাবের মেম্বার। মনে রাখবেন, আজকালকার যুগে ছেলে মেয়ে সবাই সমান। আপনারা সারাদিন বাড়িতে রান্না করবেন, ঘরদোর পরিষ্কার করবেন, আর আপনাদের স্বামীরা বসে বসে খাবে আর হুকুম করবেন, এসব আর চলবে না। এই দেখো, সংসারে রান্না তবে কে করবে? কেন, সকালে রান্না আপনি করলে বিকেলের হেসেল ঠেলবে আপনার স্বামী? ও মুলজা, তাহলে তো আর সে রান্না মুখে তুলতে হবে নি, ঘাড় ধরে রান্না শেখাবেন। এই দেখো, তুমিও এখানে যোগ দেছো দেখতেছি। আচ্ছা শেফালি দিদিমণি, আমার বউ কি তাইলে দোকানে বসবে? ঝাঁট আমার মুখে। মোটেও না, বাড়ির মা বউ এরা এখন থেকে একবেলা এই ক্লাবে এসে আড্ডা মারবে, তাস খেলবে। যদি স্বামীগুলো আমাদের কথা না শোনে, সঙ্গে সঙ্গে থানায় নালিশ করবেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আন্দোলন করব আমরা। আরে মেয়েরা এখন প্লেন চালাচ্ছে। আমার বউ এখন তোরই সাইকেল চাপতে শেখলো নে, প্লেন চালাবে কেমন করে? মেয়েরা চাইলে সব পারে। গুলটে মামা, এসব কি শুনছি? ভাগ্যিস তুমি বিয়ে করনি। চুকার ক্যালটা বুলাস। শেফালি, আমি ভালো বাসন মাজতে পারি শেফালি। জয় গুরু। গুলটে মামা। ইস, আমি যদি লেডিজ হতাম, শেফালির ক্লাবে যোগ দিতে পারতাম। শেফালি, আমি তোমার ক্লাবের মেম্বার হব শেফালি। তোমার সব বাসন আমি মেজে দেবো শেফালি। গুলটে মামা। শেফালি, আমি তোমার স্বামী হব শেফালি। আমি তুমি সমান সমান হয়ে যাব শেফালি। আমি রান্না করব, তুমি খাবে। আমি বিছানা পাতবো, তুমি ঘুমোবে। যা, আপনি যে কি বলেন না। তুমি কি গুণময়ী শেফালি। গলতপুরের লেডিজ ক্লাব খুলে ফেললে সব লেডিজরা তোমাকে কত মানে কত ভালোবাসে, অথচ তোমার মনেও কত দুঃখ শেফালি। আমার মনে দুঃখ? যা, কিসের দুঃখ? তোমার নিজেরই যে কোনো স্বামী নেই শেফালি। স্বামী ছাড়া শেফালি মোটেই ভাল লাগে না। এই যে শুনুন, কে বললো আমার স্বামী নেই? আমার স্বামী ঠিক করে আছে। ওর নাম সুধাময়, গলতপুর পৌরসভায় চাকরি করে। খবরদার, আপনি যদি আর আমাকে এমন জবা ফুল দিতে এসেছেন না, দেখবেন সুধাময় আপনাকে কি করে। সুধাময়? ওরে বাবারে, ও বাবা গো, গেলুম রে। ওরে বাবারে, কোমরের কন্টিলিভার হাতটা বোধহয় আবার গেল। গুলটে মামা, গুলটে মামা, এ কি, এ কি? ও আমাকে তোল রে ভাইটু, আমাকে তোল। তুমি তাড়াতাড়ি চলো, ওদিকে তো মারাত্মক কাণ্ড বেঁধেছে। হোয়াট কাণ্ড? গলতপুরের সব বাড়িতে বউরা রান্না বান্না বন্ধ করে দিয়েছে গুলটে মামা। আমার মা তো বাবাকে দিয়ে ঘর ঝাড় দেওয়াচ্ছে, বাবা কোর্টেও যায়নি। দেখেছিস, দেখেছিস আমার শেফালি সব কেমন সমান করে দিয়েছে। তোমার শেফালি, সেটা আবার হলো কবে থেকে? চুপ কর ক্যালটা বুলাস। ভুলে যাস না, ছেলে মেয়ে সব সমান সমান, শেফালি বলেছে। যা বাবা। হ্যাঁ, সেই ঠেলাই এবার সামলাচ্ছে বলহরি দারোগা, দেখবে চলো।
কাণ্ড! হ্যালো, কে? ওই বৌদি, কি হয়েছে? গজাদা বাসন মাজবে না বলছে। কি কাণ্ড! আমি কি করব? কাণ্ড! পুলিশ পাঠাবো। পল্টু! হ্যালো, ও মাসিমা, হ্যাঁ হ্যাঁ, হারুদা ইচ্ছা করে মাছের ঝোলে ঝাল বেশি দিয়েছে, আপনাকে মারবার মতলব করছে। হারুদাকে ধরে আনবো। কি কাণ্ড! কোথায় রে মিনসে? রান্না না করে থানায় চলে এসেছি। জানিস না, স্বামী স্ত্রী এখন সব সমান সমান হয়ে গেছে। ওঠ, চল বলছি। কি কাণ্ড! যাচ্ছি যাচ্ছি। চল রে পাচু, খেলা জমে গেছে। গুলটে মামা। শেফালির জন্য বড্ড গব্ব হচ্ছে রে। দেখেছিস শেফালির ডাকে সবাই কেমন সাড়া দিয়েছে? আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? শেফালির ডাকে সাড়া, মানে শেফালির কাছে। ওকে যে আমার অন্তরের যত যন্ত্র আছে সব সব দিয়ে কৃতজ্ঞতা জানাইতে হইবে। জয় গুরু, তবে ডাইরেক্ট ঘরে ঢুকে কৃতজ্ঞতা দিও না। হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার মেয়েকে আর বিয়ে করা সম্ভব হচ্ছে না। এ কেমন কথা বলছো সুধাময়? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিয়ের পর আমাকে যদি রান্না করতে হয়, ওই বাসন মাজতে হয়, তাহলে আমি চাকরি করব কখন? আমি যদি স্কুল করে সংসারের সব কাজ করতে পারি, তবে তুমি কেন পারবে না? পারতেই হবে। মেয়েরা পারলে ছেলেরা কেন পারবে না বাবা? শেফালি তো ঠিকই কথা বলেছে সুধাময়। এই গলতপুরের লোকজন আপনার মেয়ের উপর পুরোপুরি খেপে গেছে। এরপর আমি যদি ওকে বিয়ে করি, তবে লোকজন তো আমাকেই রাস্তায় ঠেঙিয়ে দেবে। না 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 না, এ বিয়ে আমি করছি না, এ বিয়ে আমি করছি না। সুধাময়, সুধাময়, শোনো বাবা আমার কথা। আমিও এমন ছেলেকে বিয়ে করব না বাবা। এই তো আমি এসে গেছি শেফালি। একি তুই ওই গুলটে না? আগে হ্যাঁ মেসমশাই। তুই এখানে কেন এসেছিস? আগে স্বামী হতে। কি কি বলছিস কি তুই? কার স্বামী হতে এসেছিস? আগে আপনার মেয়ে শেফালির। ডিসকাস্টিং। তাই বুঝি? তা তুই কি করিস শুনি? আগে মেসমশাই সব কিছু সব কিছু করি। ভাত রান্না, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মানে তারপরে কম পয়সায় বাজার করা সব সব করতে পারি। চাকরি চাকরি কিছু করিস না? মানে মেসমশাই সময় পাই না তো। না না, এমন বেকার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়েই দেব না। লজ্জা করে না? এ বাবা, লজ্জা করবে কেন? আপনি আমার জন্য হাঙর মাছ ধরতে পারবেন? এই কি বলছো শেফালি? আমার তো হাঙর মাছ ধরার নেশা ছিল। তাল বাগানের পুকুরে কত হাঙর মাছের বাচ্চা ছিল জানো? ও তাই বুঝি? বাজে কথা বন্ধ কর শেফালি। এই যে এটা ধরো, এটা হলো আমার বন্ধু লাট্টু রায়ের কার্ড। উনি একটা বড় পাইপ কোম্পানির ডিরেক্টর। লালটুকে আমি ফোন করে দিচ্ছি, তুমি লালটুর কাছে যাও, ও তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তারপর আমি দেখছি। ইয়াহু! পায়ের ধুলে দিন মেসমশাই। গুলটে মামা। না, তুমি এভাবে আমার কপাল পুড়িও না বাবা। এ বিয়ে আমি করব না, করব না, করব না। ছেলেটা কিন্তু সাদা সিধে ভালো, তাছাড়া ও কিন্তু তোর আন্ডারেই সব সময় থাকবে। গুলটে মামা। হঠাৎ
তুমি বিয়ে করবার জন্য এত পাগল হয়ে গেলে কেন বলো তো গুলটে মামা? ওরে গলদপুরের ছাগলের মাথা বলা বলদগুলো, শেফালি স্কুলের সেলাই দিদিমণি। আরে তাতে তোমার কি? কে রে পাঁচু? আমার বউ চাকরি না করলে আমি কি সারাদিন তোদের সঙ্গে আড্ডা মারতে পারবো? গুরু, তুমি দেখছি যে গভীর জলের মাছ। বউয়ের পয়সায় তুমি খাবে? বাজে কথা বলা বন্ধ কর পাঁচু। শুনলি না, শেফালি বলে এখন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব সমান হয়ে গেছে। বউয়ের পয়সা মানে আমারও পয়সা, সব সমান। গুলটে মামা কি যায় কিন্তু শেফালিতির বাবা তো বললো চাকরি না করলে তোমার সঙ্গে বিয়েই দেবেন। ওরে ক্যালটা বুলাস, চাকরিটা পেয়ে বিয়ে করে নেব, তারপর চাকরি থেকে রিটায়ারিং করে যাব। কি দেখে গুলটে মামা, কাল সকালে তুমি সময় মতো চলে যাও কিন্তু। গুলটে মামা শেফালি, বিয়ের পর আমি তোমাকে হাঙর মাছ ভেজে দেব শেফালি। তুমি এখন কি করছো শেফালি? হ্যাঁ সুধাময়, বাবা আমার সঙ্গে ওই উজবুক গুলটের বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে বাঁচাও সুধাময়, খুব ভালো হয়েছে। আমি যে তোমাকেই বিয়ে করতে চাই। তাহলে তোমার ওই লেডিস ক্লাব বন্ধ করতে হবে, তারপর ভেবে দেখছি। ও যে কালকেই লাট্টু কাকুর অফিসে যাচ্ছে। তা আমি কি করব? কিছু একটা করো সুধাময়। গুলটে মামা হলধর আমাকে ফোন করেছে বটে। বটে বটে। আমাদের লিকিং পাইপ কোম্পানিতে চাকরি দিতে বলেছে বটে। অবশ্যই বটে। বলুন তো, আপনি এই লিকিং পাইপ কোম্পানি সম্পর্কে কি জানেন? দেখি স্যার, আপনি জানেন না কিছু? শেফালির বাবা বলল আপনি এই কোম্পানিতে ডাইরেক্টিং করেন। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ইয়ে মানে কি মুশকিল বটে। সত্যি মুশকিল বটে। ডিরেক্টিং মশাই কিছুই জানেন না। শেফালির বাবাকে তো বলতে হবে ব্যাপারটা। আচ্ছা বলুন তো, হোয়াট ইজ পাইপ? ভেরি ইজিক্যালি সোজা প্রশ্ন। পাইপ ইজ পাইপ, ভেরি লম্বা, ভেতরটা ফুটো, জল পাসিং হয়, ব্যাস। পাইপ বেয়ে ছাদে ওঠা যায় স্যার। পাইপ ইজ ভেরি গুড স্যার। পাইপ দিয়ে স্যার কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় স্যার। বটে বটে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন, হলধরের সঙ্গে কথা বলে নিচ্ছি আমি। তাহলে স্যার আমার মাইনেটা কত হবে? কিছুই হবে না, মানে? আপনাকে এই চাকরি দেওয়া যাবে না। এ কি বটে? এই বলছিলাম, শেফালির বাবাকে আমি কিন্তু বলে দেবো। আর কি হচ্ছে নাকি? ডেকে এনে চাকরি দিচ্ছে না। আপনার পাইপ ফুটো পাইপ, লিকিং পাইপ। সিকিউরিটি সিকিউরিটি। আমি তো পুরো লিকিং হয়ে গেলাম রে। কি হবে গো নরাদা? অত চিন্তা করতে হবে না গো পাঁচু ভাইপো, ওনারে কেউ চাকরি বাকরি দেবে নে। গুলটে মামা চাকরিও পাবে না, বিয়েও হবে না। কিন্তু বিকেল হতে চললো, গুলটে মামা তো এখনো ফিরছে না। শেফালির বাবাকে বলতে হবে লাট্টু বাবুর ওই ফুটো পাইপের কোম্পানিতে আমি চাকরি করবো না। এই কে? আমার কোম্পানিতে চাকরি করবে? একে খুদামায় শত্রুপক্ষ? হ্যাঁ, ক্ষুধাময় না রে, সুধাময়। শোন শোন শোন, শেফালিকে যদি বিয়ে করতে চাস তবে আমার কোম্পানিতে যোগ দে। কিসের কোম্পানি? কি কাজ? তার কাটার কাজ। কাজ তার কাটতে হবে। আমার সঙ্গে চলে আয়। এবার তার কেটে দে, কেটে দে। হ্যাঁ হ্যাঁ, কাটছি কাটছি। এই, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো গুলটে মামা আসছে না। এ কি, লাইটটা তো নিভে গেল। কেটেছি কেটেছি। ওরে সব কটা তার কাট, নতুন তার লাগাতে হবে। এই তো এই তো। গুলটে মামা ই
কাণ্ড! সব তার কেটে দিয়েছে। আমি এক্ষুনি উজবুকটাকে ধরছি। তোকে আমি ছাড়বো না। গুলটে মামা ও পিসিমা গো, ও পিসিমা, এ কি হলো গো? এই সব ওই শেফালি আর সুধাময়ের প্ল্যান ছিল। এসব কি বলছিস রে? হ্যাঁ, গতন ঠিকই বলেছে। শেফালি দি ওই লেডিজ ক্লাব বন্ধ করে দিয়েছে, ওদের দুজনের মিল হয়ে গেছে। তোমাকে উল্টে গরমিল করে দিয়েছে। আমি আর কাউর স্বামী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? অন্যরকম স্বামী, স্বামী গুলটে নন্দ। বাবা গো, উল্টে মামা কি জয়। এ বাবা গো, ও বাবা। গুলটে মামা বুঝলি রে ক্যালটা বুলাসের দল, জীবনটা কেমন জানি সমুদ্রের জলের মতো হয়ে যাচ্ছে। নন্তা টক রে টক। সব সমুদ্রের জল তো নোনতা হয় না রে, গলদপুরের টোকো বলদ পাঁচু। আমরা তো জানতাম সমুদ্রের জল নোনতা হয়। তোরা জীবনে কটা সমুদ্রের জল টেস্টিং করেছিস? বল দিকে। একটাও না গুলটে বাবা। আমি তো জীবনে এখনো সমুদ্রই দেখিনি। আমিও। আমি সিনেমায় দেখেছি। তুমি দেখেছো গুলটে মামা? কে রে পাঁচু? ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে যাচ্ছে। ওরে, একটা সময় সমুদ্রই আমার ঘর বাড়ি ছিল। সমুদ্রের নিচে আবার ঘর বাড়িও থাকে নাকি? শুধু ঘর বাড়ি কেন, রাস্তাঘাট কল সব আছে। অনেক বালিও থাকে শুনেছি। শুধু বালি কেন, ইট কাঠ টনচিপ সব থাকে। তুমি এত জানলে কেমন করে গুলটে মামা? তুমি কি কখনো সমুদ্রের নিচে গেছো? আমি তখন থাকতাম জেম্বো দ্বীপে, চারিদিকে সমুদ্র, মাঝখানে ভাসছে জেম্বো দ্বীপ। তুমি সেখানে কি করতে গিয়েছিলে গুলটে মামা? মাছ ধরতে, হাঙর মাছ। হ্যাঁ রে, কত যে চারাপোনার হাঙর ধরেছি। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি সাইজের পোনা হাঙর ধরতাম, বুঝেছিস? জয় গুরু। সেই হাঙ্গরগুলোকে কি করতে? আশেপাশের দেশগুলোতে বেচে দিতাম। চারা হাঙরের ঝোল, হাঙর মাছের মাথার মুড়ি ঘন্ট, চিলি হাঙর, কি যে খেতে ভালো লাগতো। তাই তো হাঙর মাছের খুব ডিমান্ডিং ছিল, বুঝেছিস? দারুণ একটা খবর আছে, দারুণ একটা গুড নিউজ। কি রে ঢিলা, কি হয়েছে রে? বাবা দত্ত কাকুর সাথে কথা বলে এসেছে, আমরা পুরী বেড়াতে যাব, সমুদ্র দেখবো। হোয়াট হোয়াট পুরি? ইয়ে মানে পুরী 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 একটা জায়গা, জগন্নাথ দেবের মন্দির আছে, সমুদ্র আছে। তোরা সমুদ্র দেখবি দিলা? তাহলে আর বলছি কি, আমরা মনে হয় একটু বড় লোক হয়ে গেছি। বড় লোকেরাই তো বছরে একবার হাওয়া বদলাতে সমুদ্রের ধারে যায়। কি মজা, কি মজা, কি মজা। গুলটে মামা। গুলটে মামা গো, আমরা পুরী যাব। হ্যাঁ গুলটে মামা, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল দেখি দত্ত ট্রাভেলসের ওই দত্তবাবুর কাছে। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ। নমস্কার দত্তদা। শুনলাম আপনি নাকি পুরীতে বাস ছাড়ছেন। 5 দিন 4 রাত, 2 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ। সকালে চা, ডিম পাউরুটি, পার হেড 700 টাকা। ইয়ে মানে দত্তদা, হিসেবে কিন্তু ভুল আছে। মানে কি বলতে চাও হে ভাইয়া? 5টা দিন হলে 4টে রাত হয় কেমন করে বলুন নাকি? এই বাজে কথা শোনার সময় নেই, যেতে হলে বলো। আর মাত্র 10-12টা সিট ফাঁকা আছে। বলছিলাম কি দত্তদা, কত নম্বর বাস যাচ্ছে? লাক্সারি বাস। ইয়ে মানে আমরা যদি এই 4 জন যাই, তবে কত দিতে হবে? স্কুলে অঙ্ক শেখনি বুঝি? 4-700 কত হয়? আমাদের কি একটা 700 টাকাই 4 বার দিতে হবে? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
এমন কাস্টমার আমার চাই না। ইয়ে মানে খামখা রাগ করছেন কেন দত্তদা? আমরা তো পাড়ারই ছেলে। বলছিলাম কি দত্তদা, বাসটা কি একেবারে সমুদ্রের পাড়েই যাবে? না, মাছ সমুদ্রে বাস নামিয়ে দেব, বাসে বসেই সমুদ্রে স্নান করবার ব্যবস্থা করছি হতচ্ছাড়া। দেখেছিস দেখেছিস, বলেছিলাম না দত্তদার ট্রাভেলস খুব ভালো। আচ্ছা দত্তদা, কেউ যদি একদিন হাফ রাত থাকতে চায়, ইয়ে মানে বাসে করে যাব, সমুদ্রে চান করব, তারপরে ফিরতি বাসে চলে আসবো, তাহলে টাকাটা একটু কমবে না? এই, এখানে অনেক শর্ট ট্যুর আছে, তোরা তাহলে সেখানে যা। এই লিফলেট দেখে নে। না, আমরা পুরীতেই যাব। আগে পুরীটা অনেক কাছে ছিল না দত্তদা? তোর জন্মের আগে ছিল হতচ্ছাড়া। তোরা যাবি নাকি আমি লোক ডাকবো? গুলটে মামা চলো। ঠিক আছে দত্তদা, 2 দিন হাফ রাত পার হেড ক্যাশ 7 টাকা করে দিচ্ছি, লাস্ট বললাম। কালু এদিকে একবার আয় তো। এই দেখো আবার রেগে যাচ্ছে। চল চল, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি দত্তদা। এই চল তোরা, আমরা রিক্সা করে পুরী যাব, দত্তদার বাসের পেছন পেছন। আমি বলি কি, আপনারা বরং সজনে ডাঙ্গা গ্রামে হাওয়া বদল করে আসেন নন্দ ভন্ড গুলটে বাউ। ট্রেনে 1 টাকা 12 আনার টিকিট লাগবে, খুব শর্ট বাজেটে হয়ে যাবে। নড়া, আমাকে টাকা দেখাবি না বলে দিলুম। আরে দূর না দাদা, ওখানে কি সমুদ্র আছে নাকি? শুনেছি একখানা সরু নালা টাইপের নদী আছে, আর সব নদীর সঙ্গেই তো সমুদ্রের কানেকশন থাকে বলে শুনেছি পাশু ভাইপো। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? সমুদ্র? বিনা পয়সায় সমুদ্র দেখার উপায়। জয় গুরু। চলে আয়, হরিপাপ হরিপাপ। কোথায়? হেড স্যার নটুবাবুর কাছে। কামান কামান। আবার কি এলো মাথায় কে জানে? গুলটে বাবু সমুদ্র দেখবার জন্য হেড স্যারের কাছে কেন ছুটলেন? এবার তো দেখতেছি মাছ ধরতে নিজের চৌকির তলায় ঢুকবে। হরি বল। হোয়াট? কি বললি? আগে স্যার এক্সেরশন ছাত্রদের এক্সেরশনে নিয়ে যাবেন। ইয়ে মানে এক্সকারশন মানে স্যার ওই শিক্ষামূলক ভ্রমণ স্যার। আলবাত, প্রতিটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ না হলে ছাত্ররা কি শিখবে স্যার? তাতে তোর কি? তুই তো আর ছাত্রদের মধ্যে পড়িস না। দেখি স্যার, আমি তো শিক্ষা খুব ভালোবাসি স্যার। তাই স্যার চলুন বেরিয়ে আসি পুরী। 10 দিন 15 রাত্রি, ইয়ে মানে সব শিক্ষামূলক দিন রাত্রির হবে স্যার। আমি সব অ্যারেঞ্জিং করে দিচ্ছি, আপনি শুধু টাকাটা দিয়ে দিন। আমি ছাত্রদের নিয়ে লস্করি বাসে সোজা পুরীর সমুদ্রে নিয়ে যাচ্ছি। সমুদ্র ইজ ভেরি গুড শিক্ষা স্যার। স্টুডেন্টরা নিজেদের চোখে সমুদ্র দেখবে, সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনবে স্যার। এতে স্যার 1-2 ভালো নামটা মুখস্থ হতে পারে। তারপর স্যার সমুদ্রের পাড়ে থাকে বালি নিয়ে বালির পুতুল বানাতে শিখবে স্যার, হাতের কাজ। তারপর আপনি সমুদ্রের পাড়ে চেয়ারে বসে ওই ফাঁকে হাওয়াটা বদলে নিতে পারবেন স্যার। সমুদ্রের হাওয়ায় কোনো গ্যাস নেই স্যার। তাই বুঝি স্কুল ফান্ডের টাকায় পুরী ঘোরার মতলব? হ্যালো হ্যালো, বলো হরি। একি সমুদ্রে আবার দারোগা বাবুও যাবে নাকি? না, তুই একটু ফাটকের হাওয়া খেয়ে আয়। চলে রে পাঁচু, হাওয়া বদলে গেছে। ঠিক আছে স্যার, আসছি কেমন? সমুদ্র চারিদিকে শুধু সমুদ্র। পুরীর সমুদ্রটা দেখছে একদম ডিপিং নয়। হ্যালো, কে রে তুই কে? আমি হাঙর। তাহলে হালুম করলি কেন? হাঙুম বললে ডাকলেই বুঝে যেতুম। ধর দেখি আমাকে। খুব তো বলছিলি যারা হাঙর, পোনা হাঙর আমার নামে বদনাম করেছে। আর এমন বলবো না হাঙরদা। হাঙর, এবার তোকে আমি খাবো। ও বাবা গো!
ও বাবা, ও বাবা গো, আমি পুরীর সমুদ্রে যাব না গো, আমি সমুদ্রে যাব না, আমি বরঞ্চ ছোট্ট সমুদ্রে যাব। গুলটে মামার কি হলো বলতো, এখনো পাত্তা নেই। ঘটনটাও তো এখনো এলো না। সর্বনাশ হয়েছে বাসুদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে ঘটন? কুলকে মামা ভুলভাল বকছে। পিসিমা কাঁদতে কাঁদতে বলাই ডাক্তারকে খবর দিতে গিয়েছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেছে গুলটে মামার। এই চল না গিয়ে দেখি। গুলটে মামা, ও গুলটে মামা। কে গুলটে? কে কার মামা বৎস? এসব কি বলছে? তুমি তো আমাদের গুলকে মামা। আমার মামা ছিল রাজা ভরত সেনের জেনারেল সেনাপতি। ওরে, এ আমার কি সর্বনাশ হলো রে। কোথায় কোথায় দেখি কি হলো যুবকটার? কে এসেছেন? হরিপদ কবিরাজ। পেটের গ্যাস যে মাথায় উঠেছে। বারবার বলি গান্ডে পিণ্ডে খাস না, বোঝ এবার। চিন্তা করবেন না ঘষিটা বেগম, বাবারে বাপরে বাপ, ঘষিটা বেগম সে আবার কে? এই শুয়ে পড়ো দেখি উজবুক। রাজা ভরত সেনের 7 নম্বর বউ হলো ঘষিটা বেগম, বুঝেছেন? রাজা ভরত সেনের বউ ঘষিটা বেগম। সব গুলিয়ে গেছে দেখছি। রাজা ভরত সেন কে গুলটে মামা? রাজা লক্ষণ সেনের ছোট কাকু। ইতিহাসের সেন বংশ। তোর যা পড়াশুনোর বহর, খুব কড়া গেছেও তো তোর পেট থেকে এসব ইতিহাসের কথা বেরোবে না। তাহলে আপনি কি সন্দেহ করছেন বলাই কাকা? তোর বাবার নাম কি বলতো? নিতাই গুপ্ত। ও তাই বুঝি। তা তোর বাবা কি করত? রাজা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল, খুব ভালো হাঙর মাছের ঝোল রাঁধত। ভগবান, এ কি সর্বনাশ হলো গো। তোদের বাড়ি কোথায় ছিল? হরিশ্চন্দ্রপুর, সমুদ্রের পাশে একটা ছোট্ট প্রাসাদে আমরা থাকতাম। বলাই কাকু, এটা কি কেস গো? ঐতিহাসিক কেস, আমার আন্ডারে পড়বে না। পুলিন বাবুকে দেখাও। স্কুলের ইতিহাসের পুলিন বাবু? হ্যাঁ, মনে হচ্ছে উজবুকটার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এর কোনো সুদ নেই। দেখো পুলিন বাবু কি বলেন। তোরা একটা কিছু কর রে, আমার যে ও ছাড়া আর কেউ নেই রে। একি তোরা এখানে কি করছিস? বলতে মামা, চিনতে পারছো আমাদের? মস্করা করছিস আমার সঙ্গে? আড্ডা না মেরে এখানে বসে আছিস? এই তো এই জন্মে ফিরে এসেছে। ওরে ওরে, তুই আর জ্বালাস না আমাকে। একি ঠাকুমা তুমি? বাবা এখনো ফেরেনি? সেই কবে মাছ ধরতে বেরোলো? না 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 না, আমাকে এক্ষুনি সমুদ্রে যেতে হবে। যা, আবার আগের জন্মে চলে গেছে। এই চলে আয় তোরা, এখনই গুলটি মামাকে পুলিন স্যারের কাছে নিয়ে যেতে হবে। এ কি হলো আমার, এ কি হলো? রাজা লক্ষণ সেনের ছোট কাকার নাম ভরত সেন। ইতিহাসে তো এমন কিছু পাইনি। বল্লাল বল্লাল। বল্লাল সেন? হ্যাঁ হ্যাঁ, বলো গুলটে, বল্লাল সেন কি? হরিশ্চন্দ্রপুর যুদ্ধ প্রাসাদ আমাদের বাড়িতে আছে। হরিশ্চন্দ্রপুর বলে তো একটা জায়গা সত্যি আছে, সেখানে কি আছে তোমাদের বাড়িতে? বল্লাল সেনের লাঠি। কি বলছো কি? ভেরি ইন্টারেস্টিং। কি বুঝছেন স্যার? আমাদের ওকে নিয়ে হরিশ্চন্দ্রপুর যেতে হবে, খুঁজতে হবে ওই প্রাসাদ। বল্লাল সেনের লাঠিটা যদি একবার পাওয়া যায়, উফ, ভাবতে পারছি না ইতিহাসের কি বড় একটা আবিষ্কার হবে। আবিষ্কার তো বিজ্ঞানে হয়, তবে ইতিহাস দিয়েও কি আবিষ্কার করা যায়? আমি হরিশ্চন্দ্রপুর যাব, আমাদের বাড়িতে। আমি তোমাকে নিয়ে যাব গুলটে। 5 দিন 4 রাত লাগবে, পাঁচুরাও সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, যতদিন লাগুক ওই লাঠি খুঁজে বের করতেই হবে।
এসব কি হচ্ছে কি পুলিন বাবু? ওই উজবুকটার কথায় ওকে নিয়ে বল্লাল সেনের লাঠি খুঁজতে হরিশ্চন্দ্রপুর ছুটছেন, আর তার জন্য 5 দিন ছুটি লাগবে। না না স্যার, আপনি বুঝতে পারছেন না। একবার যদি ওই ঐতিহাসিক লাঠি পাওয়া যায় তাহলে আমাদের স্কুলেরও নাম ছড়াবে, আপনি বুঝতে পারছেন? ওর বাবা 5তম চন্দ্রগুপ্তের রাধুনি ছিল, আর ওর বাড়িতে বল্লাল সেনের লাঠি হাতে আসতো। হ্যাঁ, গুপ্ত বংশ সেন বংশ সব এক হয়ে গেছে, সেটাও বুঝতে পারছেন না? সেটা তো বুঝতেই যাচ্ছি। বুঝতে হবে এটা কোন সেন বংশ আর কোন গুপ্ত বংশ। হরিশ্চন্দ্রপুরে ওরা এলো কি করে, কি যোগ আছে, নাকি এটা সম্পূর্ণ অন্য রাজবংশ যার ইতিহাস এখনো জানা যায়নি? ঠিক আছে ঠিক আছে, তবে একটু সাবধানে, স্কুলের মান সম্মান যেন না ডোবে সেটা দেখবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ছি। ও গুলটে, আমরা তো হরিশ্চন্দ্রপুর চলে এলাম। সমুদ্র, পাচুরে সমুদ্র, আমি হাঙর মাছ ধরবো। গুলটে মামা! একই একই, ইস, সমুদ্রটা তো এরকম ছিল না। কেমন ছিল গুলটে? লাইট খয়েরি রঙের জল কুলকুল করে বইতো। আমার আগে জন্মে চলে গেছে, ঝুড়ি দিয়ে হাঙর মাছ ধরতাম, চারা হাঙর। আবার এই জন্মে চলে এসেছে। তোমাদের বাড়িটা কোথায় গুলটে? কেন, গলতপুরে? কি গুলটে মামা ভালো হয়ে গেছে? ইয়ে মানে না তো, আমার তো বাড়ি ছিল না, আমার প্রাসাদ ছিল। আবার আগের জন্মে। এত ঘন ঘন জন্ম পাল্টালে তো মুশকিল হবে। এই যে, ও মশাই শুনছেন? বইলা ভালাম। বলছি এখানে কি কোনো পুরনো দিনের প্রাসাদ আছে? অবশ্যই আছে, নবাবী ভিলা। ওই দূরে হাইটটা চলে যান, দেখতে পাইবেন ভাঙ্গা চুইরা গেছে। কেল্লা আছে? ও মাই গড! এই চলো চলো দেখি, চলো চলো গুলটে। কেসটা কি হলো? হরিশ্চন্দ্রপুর বলে সত্যিই তো জায়গা আছে, সমুদ্রও আছে, আবার পুরনো প্রাসাদও আছে। গুলটে মামা এত কিছু জানলো কেমন করে? কি হলো? পাচু চলে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি। গুলটে, দেখো তো, এটাই কি তোমার বাড়ি ছিল? হ্যাঁ তো, এটাই তো আমাদের বাড়ি ছিল। আমরা কিন্তু হোটেলে থাকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো, এসি হোটেলে। পাচুরে, সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে গুলটে? এই ছাদে দাঁড়িয়ে রোজ আমি বিকেল বেলায় সূর্য ওঠা দেখতাম। তখন বিকালে সূর্য উঠতো। ভালো করে মনে করো, ভালো করে মনে করো গুলটে, লাঠিটা কি এই বাড়িতেই? দোতলার ঘরে বসে আমি রাজা ভরত সেনের নাতি পাচুচন্দ্র সেন, সেনাপতি গজেন্দ্র দত্তের ছোট ছেলেটা, কি যেন নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, নটেন্দ্র দত্ত, সবাই মিলে আমরা আড্ডা মারতাম। আমার ক্যারাম বোর্ডটা তো ওই ঘরেই ছিল। গুলটে মামা! না পাচু না, ওকে একা একা ছেড়ে দাও। এতদিন পর ও নিজের বাড়িতে এসেছে, আমরা থাকলে ও এই জন্ম আর আগের জন্ম গুলিয়ে ফেলবে। বল্লাল সেনের লাঠিটা ঠিক খুঁজে পাবো। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা গো, ও বাবা! স্যার, গুলটে মামা! গুলটে!
কোথায় গেল কোন ঘরে কোন ঘরে দেখো 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 ও মরে গেলাম আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই একই ওকে মারছেন কেন? খবরদার, বেশি টাফা করলে গুলি চলবে। আমি বাড়ি যাব। জানে বাঁচতে চাস তো এক্ষুনি এই কেল্লা থেকে চলে যা। ওরে বাবা গো, ও বাবা, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। কি সব বলছেন আপনারা? বল্লাল সেন, লক্ষণ সেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? ওই ভাঙা কেল্লায় কেউ ঢোকে? ওটা তো যত রাজ্যের গুন্ডাদের আখড়া। ওটা কার কেল্লা ছিল ডাক্তার বাবু, আপনি কি জানেন? ছোটবেলায় বাবার কাছে শুনেছি ওটা ছিল এই হরিশ্চন্দ্রপুরের জমিদার লক্ষণ বর্মনের কেল্লা। কোনো এক নবাব এই কেল্লাটা লক্ষণ বর্মনকে উপহার দিয়েছিল। গুলটে, তাহলে তুই যে বললি ডক্টর টেভেলসের লিফলেটে তো লেখা ছিল চলুন বেরিয়ে আসি। চলুন বেরিয়ে আসি হরিশ্চন্দ্রপুরে, সমুদ্রের ধারে লক্ষণ বর্মনের পুরনো কেল্লা, নির্জনে কাটান এক রাতে দুদিন, জন প্রতি 300 টাকা। তার মানে ওই লিফলেট পড়ে তুমি? নয়তো কি পুলিশ আর বিনা পয়সায় এখানে নিয়ে আসতো? আর লক্ষণ বর্মন হয়ে গেল লক্ষণ সেন বল্লাল সেন। ডাক্তার বাবু, এটাকে আপনি যা করার করুন, আমি কিচ্ছু জানি না। আমি চললাম, আমি গিয়েই তোর নামে পুলিশে ডায়েরি করছি, লোক ঠকিয়ে ঘুরতে আনা তোর বার করছি। জোর বাঁচা বেঁচে গেছেন, তবে মনে হচ্ছে 10 দিনের আগে ছাড়া পাবেন না। ওরে বাবা রে, ও বাবা, আমার প্রথম থেকে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল। তুমিও ঝুললে, আমাদেরও ঝোলালে। ওরে আমাকে বাড়ি নিয়ে চল রে, আমি আর সমুদ্র দেখবো না। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? নদী, নালা, খাল, বিল। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে, ও যে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে, ও খ্যাপা তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে। না তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলুম, এই গানটা করা বন্ধ কর। এই দেখেছো পাঁচু বাবু, আমাদের গুলটে বাবুর বুকে কেমন ধিকি ধিকি আগুন জ্বলতেছে। তাক করো না, তাক তাক। কি দরকার গুলটে মামার ব্যথার জায়গায় খোঁচা দেওয়ার? কিসের ব্যথা? আমার মতো এমন স্ট্রং জেন্টিলম্যানরা ব্যথা ট্যাথা পায় না, বুঝেছিস? পেটে খিদে মুখে নাচ টাইপের স্ট্রং ম্যান। নরা শুনে রাখ, এই গুলটে গুহকে বিয়ে করবার মতন অযোগ্য মেয়ে এই গলদপুরে একটাও নেই। সে শুধু শেফালি দিদিমণি বাদে। শেফা? ইয়ে মানে শেফালি? এসব শেফালি টেফালিকে আমার একদম ভালো লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। কদলীবালা বালিকা স্কুলে সেলাই দিদিমণি হয়েছে তো কি, তাতে নাকি আমাকে বিয়ে করতে হবে? যত সব ক্যালটাবুলাস ব্যাপার। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করলে তো? 2 বার তো চেষ্টা করলে। ঘটনা পাঁচু, আমি বারবার বলছি, ঘটনকে বড়দের টকের মধ্যে ঝাল লঙ্কা টিপতে না বল। আপনার যত হম্বি তম্বি সব এই দুর্বল ঘটনের উপর। ওদিকে তো শেফালি দিদিমণির ছাদে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। হোয়াট প্যান্ডেল? প্যান্ডেল ইজ প্যান্ডেল। ছাদে প্যান্ডেল কেন বাঁধে জানেন না? এই নাকি আপনি একজন ভেরি বুদ্ধিমান জেন্টিলম্যান। ইয়ে মানে তাহলে কি শেফালির বেও হতে পারে। পাঁচুরে, নরা এসব কি বলছে? শেফালির বিয়ে? তুমি ঠিক জানো নরদা? আমারে কি আর এসে বলবে, তবে অনুমান করতে পারি। অনেকদিন ধরেই তো বেটা হবে হবে করতেছে। এই চল তো, কোথায়? প্যান্ডেলটা দেখে আসি। আবার শেফালির বিয়ের প্যান্ডেল হয়েছে। জয় গুরু, তুমি ঠিক জায়গায় তীর মেরেছো গুলটে মামা।
কি জানি এবার কি হয়। এমন ঘাস খাওয়া জেন্টেলম্যানের শেফালি দিদিমণির বিয়ে করতে বয়ে গেছে, জেনারেটর দিয়ে হারিকেন জ্বালাতে ছুটেছে। হরি বল। মানে বলছিলাম মেসমশাই, ছাদে প্যান্ডেল হয়েছে দেখলাম। সেটা তোমরা ঠিকই দেখেছ। আপনি তো ভালো করে জানেন আমরা এ পাড়ারই ছেলে মেসমশাই। আমাদের কাউরি মানে আমার এখনো মানে বিয়ে হয়নি মেসমশাই। শেফালি সেটা জানে। কি বলতে চাইছো খোলসা করে বলো দেখি। আসছে বুধবার আমার মায়ের বাৎসরিক কাজ, অনেক লোকজন আসবে, ছাদে কীর্তন হবে, এখনো আলোর ব্যবস্থা করা হলো না। ছাদে কীর্তন হবে? নোরাত আছে তবে। আচ্ছা শেফালি কোথায় মেসমশাই? তোরা যাবি নাকি থানায় ফোন করতে হবে? এই দেখো, চল রে বাজু। হলদর মেসমশাইয়ের মনটা খুব খারাপ তো, তোরা আরো বেশি খারাপ করে দিস না। এই যে শুনছেন, এই কে 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 ডাকে? সে 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 শেফালি দি চাও চাও ডাকছে তোমায়। শেফালি তুমি আমাকে এই আস্তে চুপ চুপ। ঠিক আছে ঠিক আছে, বলো শেফালি, আমায় ডাকছো কেন? আমায় বিয়ে করবে? ইচ্ছা গুলটে মামা পড়ে গেছে। আমি তো তোমাকেই বিয়ে করতে চাই শেফালি। তাহলে বাবাকে বলছো না কেন গুলটে? তোমার বাবা তো মানে তোমার বাবা তো ওই সুধাময়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। ওটাই না, আমি নিজেই ঠিক করেছিলাম ওই সুধাময়কে। তবে যে এখন আমায় ঠিক করলে? যে আমাকে স্কুটারে চাপিয়ে রোজ স্কুলে নিয়ে যেতে পারবে আর স্কুল ছুটির পর নিয়ে আসতে পারবে, আমি তাকেই বিয়ে করব। ব্যাস। সুধাময় পারবে না বলেছে, তাই ও ক্যান্সেল। আমি পারবো আমি পারবো আমি পারবো শেফালি, কিন্তু আমার তো স্কুটার নেই। কিনে ফেলো। আমার জন্য একটা স্কুটার কিনতে পারবে না? এই তুমি আমাকে এত নাকি বিয়ে করতে চাও? এই মানে কিনে ফেলবো শেফালি, কিনে ফেলবো। স্কুটার কেন, আমি তোমার জন্য আস্ত একটা টেরাকও কিনতে পারি। থাক, ট্রাক কিনে কাজ নেই। সুন্দর দেখে একটা স্কুটার কিনলেই চলবে। দেখি কেমন পারো। মানে স্কুটারই চাই তোমার শেফালি? মানে বলছিলাম কি, আমি যদি রোজ তোমাকে রিস্কায় চাপিয়ে স্কুলে দিয়ে আসি, তারপর নিয়ে আসি, তাহলে চলবে না? না, চলবে না। আমি যেদিন দেখবো তুমি স্কুটার কিনে এনেছো, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। যাও এখন। এই শোনো, বাবাকে আবার যেন এসব বলতে যেও না। না না, এটা তো তোমার আর আমার ব্যাপার, পাশে নিন। এখন তুমি যাও, বাবা দেখে ফেলবে। আসছে শেফালি, আমি কালই তোমার জন্য স্কুটার কিনে আনছি শেফালি। গুলটে মামা, ভাগ্যিস আমি প্যান্ডেলটা দেখেছিলাম। তোমার খবর ভুল ছিল, কীর্তনের প্যান্ডেল ওটা। তাতে তো ভালোই হয়েছে। আমাদের নন্দ ভণ্ড গুলটি বাবু ওই ভুল খবরে চেতে শেফালি দিদিমণির বাড়ি গেল বলেই না শেফালি দিদিমণির মনের কথাটা জানতে পারলো। তা বলে স্কুটার? পুরো উল্টো কেস। কোথায় বিয়েতে ছেলেরা সাইকেল বাইক শ্বশুর বাড়ি থেকে পায়, গুলটে মামাকে উল্টে স্কুটার কিনে দিতে হবে। ঠোকর ঘোদন, নিজের মামি সম্পর্কে এসব বলছিস, লজ্জা লাগে না? স্বামী হিসেবে এটাই তো আমার কর্তব্য। কি কর্তব্য গুলটে মামা? স্কুটার কেনা? না রে গলতপুরের লাট খাওয়া বলদ ভেন্ডি, না। স্বামীরাই তো স্ত্রীদের রোজ স্কুলে দিয়ে আসে, আবার যত্ন করে নিয়ে আসে। আমি তো জানতাম ছোটদের মা বাবারা স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে, বউদের তো এমন দেওয়া নেওয়া করতে হয় বলে তো শুনিনি। পাঁচু, ঘটনাটা আবার তোদের মামিকে অপসম্মান করছে। ওকে চুপ করে থাকতে বল, আমার বউ, সেটা আমাকে বুঝতে দে। তা বলে স্কুটার চাই?
কেসটা কেমন হলো না? ওরে শেফালি যে স্কুটার চড়তে খুব ভালোবাসে। ভাবতো শেফালি স্কুটারের পেছনে বসে আর আমি স্কুটার চালাচ্ছি। ও গুলটে মামা, আড্ডা দেবে না? দেখছিস না আমি শেফালিকে স্কুলে দিতে যাচ্ছি। ও গুলটে মামা গো, ও গুলটে মামা। কি 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 হয়েছে? আরে স্কুটারের দাম কত জানো? তাছাড়া স্কুটার শহরে পাওয়া যায়। ওসব ছাড়ো ছাড়ো ছাড়ো। হাতে সময় থাকলে আমি বিদেশি স্কুটার নিয়ে আসতাম, আর শেফালি সামান্য একটা স্কুটার চড়বে আর তোরা আমাকে এত ব্যাগরা দিচ্ছিস। আরে তোর স্কুটার কিনবার টাকা আছে তোমার? ইয়ে মানে তোরা পারবি না তোদের হবু মামির জন্য টাকা জোগাড় করতে? অবশ্যই পারবো, দরকার হলে চাঁদা তুলবো। গরিব লোকেদের কি আর বিয়ে হয় না? খতন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, বলে দিচ্ছি মুখ সামলে টক্কর। শেফালি গরিব তাই না? জানিস ও স্কুলে কত টাকা মাইনে পায়? বিয়ের পর তো ওই টাকা আমারও হবে নাকি? জানিস না স্ত্রীর সব দায়িত্ব স্বামীকেই নিতে হয়। চলো চলো, আমরা তাহলে স্কুটারটা পছন্দ করে আসি। দামটাও জেনে আসি। শেফালি দিকে তো বলতে হবে গো। মামি বলো ভেস্কার, চলে আয়। ও গুলটে মামা, স্কুটারের দোকান তো দেখতে পাচ্ছি না। ওই তো পেয়েছি, ওই দেখো গুলটে মামা। শেফালি গো, তোমার স্কুটার পেয়ে গেছি গো। স্যার এই মডেলটা দেখুন। আমাকে কি বলে ডাকলেন? ইয়ে মানে স্যার স্যার নো, আমি মোটেও স্যার নই, আমার বউ দিদিমণি। আমি তো স্কুলে পড়াই না, আমাকে আপনি স্যার বলছেন কেন? কিছু জানেন না। মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বলুন দাদা বলুন। ঠিক আছে ঠিক আছে, আসলে বলছিলাম স্যার। ও না না সরি দাদা। দাদা এই স্কুটারটা দেখুন, একেবারে লেটেস্ট মডেল, মাত্র 2 দিন হলো বাজারে এসেছে। এলো মেলো 420। নো নো মানে না, আমি কোনো এলোমেলো স্কুটার কিনবো না, সবচাইতে ভালোটা দেখান। এটাই বেস্ট স্যার। ও ইয়ে মানে দাদা, মডেলটার নাম এলো মেলো 420। চড়ে আরাম চড়িয়ে আরাম। শেফালি খুব আরাম পাবে না এটা ছেড়ে? সে সে ইয়ে মানে সে মানে বৌদি ওনার জন্যই তো। ও আগে বলবেন তো, বৌদির জন্য এটাই বেস্ট হবে স্যার। কি মাইলেজ! 1 লিটার তেলে 200 কিলোমিটার চলে যাবে। হোয়াট তেল? স্কুটারে আবার তেল এলো কোত্থেকে? একেবারে নসনেন্স। না 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 মানে দাদা, উনি বলছেন তেল মানে তো পেট্রোল না? ও হ্যাঁ হ্যাঁ সরি। গাড়ি দেবে অচেত পেট্রোল ভরে দেবে না? দেবে দেবে দেবে, বলে দেখছি। মানে তাহলে ঠিক আছে, এটাই আমি নিচ্ছি। পেট্রোল কিন্তু আপনাদের ভরে দিতে হবে, নয়তো আমি নেব না। একদম, প্রথম তেলটা তো আমরাই দেব, ফুল ট্যাঙ্ক করে দেব। 1 ট্যাঙ্কি তেলে কতবার স্কুলে দেওয়া নেওয়া করা যাবে বলুন তো? কাকে? মানে দাম কত দাম এটা? ও আপনাদের জন্য ডিসকাউন্টেড প্রাইস। কি এটা আমাকে প্রাইজ দেবে বলছি পাঁচু? এই না দামটা বলুন দাদা, দামটা বলুন। অনলি 55,000। আর বাংলায়? মাত্র 55,000 টাকা। কি বলছেন কি দাদা? 55,000 মাত্র? এখনই দিতে হবে? ইস, মানি ব্যাগটাই আনতে ভুলে গেলাম। ঠিক আছে নো প্রবলেম। না না না, প্রবলেম ইজ প্রবলেম, ইয়েস নো সব প্রবলেম, টোটাল প্রবলেম। এদিকে 55,000, ওদিকে মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। ব্যাগ ভর্তি কত ভিটিজিং কার্ড ছিল জানেন? ইস কতগুলো টাকা। আচ্ছা ভিটিজিং কার্ডে পেমেন্ট হবে তো? মানে ভিজিটিং কার্ড তোমায় দিতে হবে না গুলটে মামা। আচ্ছা দাদা, ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে? অবশ্যই, ডাউন পেমেন্ট তো 0। মানে এখন গাড়ি নিয়ে চলে যান, কোনো টাকা লাগবে না, বাকিটা মাসে মাসে দিয়ে দেবেন। কি বলছে রে? আচ্ছা দাদা, মাসে মাসে না দিয়ে যদি বছরে বছরে দিই হবে না? মানে থাক
আমরা পরে আসছি দাদা, আমরা আবার পরে আসছি। কবে নহে, আজকেই আমি জিরোগুলো ডাউন করছি। বাকি 55 টাকা আমি পরে এসে দিয়ে যাব, টোটাল ক্যাশ। আমি যাচ্ছি রে পাঁচু। ঠিক আছে, আপনি তাহলে গাড়ি নিয়ে যান, কাগজপত্র ফর্মালিটিজ সব আমাদের লোক আপনার স্পটে গিয়ে করবে। ইয়াহু! কিন্তু তুমি স্কুটার নেবে কেমন করে? তুমি তো চালাতেই পারো না। দাদা শিখে নেবেন, দরকার হলে আমাদের লোক বাড়িতে গিয়ে গাড়ি ডেলিভারি করে আসবে। কোথায় যাবে বলুন? গলতপুর, শেফালিদের বাড়ির উঠোনে। তাহলে স্যার আমি যাচ্ছি এবার। এই নিন চাবি। দিন দিন, দিদিমণিকে দিতে হবে তো। ও মা, তুমি সত্যিই আমার জন্য স্কুটার নিয়ে এসেছো? হ্যাঁ শেফালি, তোমার পছন্দ হয়েছে? এলোমেলো 420 স্কুটার, খুব দামি। গুলটে, তুমি না খুব ভালো, সুদামাটা খুব খারাপ। তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে শেফালি? আগে স্কুটারটা চড়ে দেখি কেমন লাগে। এটা এখানেই থাক। থাক, ঠিক আছে থাক শেফালি। আচ্ছা, স্কুটারের সঙ্গে কি আমিও থেকে যাব? না, এখন তুমি যাও, বাবার অফিস থেকে আসবার সময় হয়ে গেল। বাবা যদি জিজ্ঞেস করে এটা কার স্কুটার? বলে দেবো কি জানি কোনো একটা লোক এসে এটা রেখে চলে গেছে। আমার কথা বলো, উনি খুব খুশি হবেন। ঠিক আছে, বলবো, এখন তুমি যাও। শেফালি, যা চলে গেল। এই ইনস্টলমেন্টের ব্যাপারটা তো বলাই হলো না। পুরো ব্যাপারটা আমার কেমন যেন গন্ডগোল লাগছে না দাদা। আমারও। শেফালি দি হঠাৎ করে স্কুটার কিনতে বললো, স্কুটারের চাবিটাও রেখে দিল। আমার কিন্তু শেফালি দিদিমণির গতিক ঠিক সুবিধে লাগতেছে না গো। সে তো লাগবেই না। তোরা তো কেউ চাস না যে আমার একটা বিয়ে হোক। শেফালি আর আমি স্কুটার চালাতে চালাতে সুখে শান্তিতে ঘর করি। 100 বার চাই। কিন্তু শেফালিতে স্কুটারের চাবিটা নিয়ে নিল কেন তাহলে? নেবে না, ইনস্টলমেন্টের টাকাটা তো ওই দেবে। সেটা তোমাকে বলেছে শেফালি দি? মামি বলে টাকা প্র্যাকটিস কর ক্যালটাবুলাস ভেন্ডি। বড়দের খালি অপসম্মান করা। আর টাকার ব্যাপারে ও বলবে কেন রে? কেন বলবে? আমার স্কুটার যেমন ওর, তেমনি ওর মাইনের টাকাও আমার। এমন তৈরি আশা তো আপনি আগেও করেছিলেন, তারপর যা অবস্থা করেছিল ওই সুদাময় বাবু, সে কথা অবশ্যই আপনারও মনে থাকা উচিত। দেখ নরা, ওই সুধাময় স্কুটার দিতে পারেনি, তাই শেফালি আর সুধাময়ের বিয়েটা কাটাকাটি হয়ে গেছে। আর করস লাইনে আমি ঢুকে পড়েছি। আর স্কুটার যখন সবার ফার্স্টে আমি এনেছি, শেফালি আমাকেই বিয়ে করবে। আর তাই তোরা আমার ভালোটা সহ্য করতে পারছিস না। কাল সকালটা আসতে দে। গুলটে মামা যা চলে গেল। নেড়ার দেখতেছি বেল গাছ তলায় যাওয়াটা এক্কেরে অভ্যাসে দাঁড় হয়ে গেছে। এখন দেখতে হবে এবারে কত বড় বেল মাথায় পড়ে। হরি বল। শেফালি এত স্কুটার ভালোবাসে, জানতাম না তো। আমাকে দেখছি কাল থেকে স্কুটার চালানো প্র্যাকটিস করতে হবে। শেফালির জন্য আমি 12 বগির ট্রেনও চালাতে পারি, সামান্য একটা স্কুটার চালাতে পারবো না? গুলটে মামা, তুমি এভাবে কোথায় যাচ্ছ? ইয়ে করতে, হেঁটে হেঁটে আর কিছু করবো না রে। গুলটে মামা সাবধান। স্কুটার থামছে না তো। সামনে দেখো গুলটে মামা। বাবারে, আমার মনে হয় কোমরের কন্টিলিভার হাড়টা ভাঙলো। আমি এবার স্কুটার চালাবো কেমন করে? সর্বনাশ, সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়েছে। এ কি, তুমি এভাবে মাটিতে গড়াচ্ছ? আর ওদিকে তো দেখি কি হয়েছে ওদিকে? পাখি উড়ে গেছে। কি পাখি? ময়না না চায় না? শেফালি দি। হোয়াট কি বলছিস তুই পাচু?
কাল রাতে স্কুটার চালিয়ে শেফালিদি বাড়ি থেকে পালিয়েছে। কি বলছিস কি? শেফালি স্কুটার চালাতে পারে নাকি? হ্যাঁ, এবার বুঝেছো শেফালিদি কেন স্কুটারের চাবি নিয়ে নিয়েছিল? এই কোথায় পালিয়েছে রে? সেটা কি আমাদের বলে গেছে নাকি? এই আমাকে ঠিক করে বলতো, আমার কার জন্য কষ্ট পাওয়া উচিত রে? স্কুটারের জন্য না শেফালির জন্য? স্কুটারে গেল, শেফালিদিও গেল। কার সাথে গেল রে? ও শেফালি গো, তুমি কোথায় চলে গেলে গো? ঘুরিতে মামা কি কাণ্ড! বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গেল। কোথায় পালালো বলুন তো? সেটা তো আপনি খুঁজে বের করবেন মশাই। তাও আবার স্কুটার চালিয়ে! কি কাণ্ড! স্কুটার চালিয়ে রাতের অন্ধকারে জলজান্ত একটি মেয়ে পালাইয়া গেল। এই প্রথম আমার আন্ডারে কোনো খবর পেপারে বেরোবে বলে মনে হচ্ছে। ছি 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 ছি, এত ভালো একটা ছেলে ঠিক করলাম, 50,000 টাকা মাইনে পায়, বলে কিনা ছেলে নাক ডাকে, আমি বিয়ে করব না। ওটাই পালিয়েছে! কি কাণ্ড! দোষ তো দেখছি মশাই আপনার। এমন ছেলে ঠিক করলেন কেন? ওই সুধাময়ের থেকে 100 গুণে ভালো ছেলে ছিল। কি সুধাময়টা আবার কে? শেফালি যাকে বিয়ে করবে বলেছিল। কি কাণ্ড! কেস যে দেখছি বড়ই জটিল। আপনি নাক ডাকা ছেলে ঠিক করেছেন, শেফালি সুধাময়কে ঠিক করেছে। কেসে দেখছি একটি মেয়ে আর 2টি ছেলে জড়িত, সঙ্গে মেয়ের বাবাও। কেসে একটা নতুন স্কুটারও জড়িত। শেফালিকে ওই স্কুটারটা কে দিল? কি কাণ্ড! কে দিল বলুন তো? কিছু দেখছি রহস্যজনক কেস। ওই সুধাময় আপনার মেয়েকে ভাগানোর জন্য। হতচ্ছাড়া, সাইকেল কেনার পয়সা জোটে না ঠিক মতো, ও কিনবে স্কুটার। তাহলে স্কুটার টাকার বলুন তো? সে তো আপনি খুঁজে বের করবেন। তাহলে কাকে আগে খুঁজবো, আপনার মেয়েকে না ওই স্কুটারটা? কি করি বলুন তো? শেফালি তুমি কোথায়? কি এই উসবুকটাও আছে নাকি দলে? তোমার এখানে কি চাই ভায়া? স্কুটার। শেফালি আমার স্কুটার নিয়ে ভেগেছে। পেয়ে গেছি। এটাই তাহলে পালের মাথা। শেফালি ওই স্কুটার করেই হারিয়েছে। চল তোকে আগে ভাতকে পুড়ি আমি। মাথা টানলেই কান আসবে। না 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 না, আমি পালাই। এই ধুর, ভুল বলেছি। কান টানলেই মাথা। আরে ধুর, আপনার কান তো পালালো, ধরুন ওটাকে। কি কাণ্ড! আমার জিপে তো তেল ভরতে হবে। আমি ওটাকে ধরবো। আমি জানি না কিছু। কি শেফালি? থ্যাংক ইউ গুলটে, আমাদের পালাতে সাহায্য করবার জন্য। ওই দেখ! বাঁচাও! বাঁচাইয়ে আমি কিছু করি। ঘুরিতে মামা। ওরে বাবা রে, মরে গেলুম রে। দেখলে তো আমরা কেন সন্দেহ করেছিলাম। বাড়ি থেকে পালানোর জন্যই শেফালিদি তোমার কাছে স্কুটার চেয়েছিল। আমার স্কুটারটা কোথায় রে? শেফালিদির কাছেই। ওটাকে ফেরত নিয়ে আয়। কি জানি স্কুটারটা আর ওই দোকানের লোকগুলো ফেরত নেয় কিনা। তা না হলে তো পুরো 55,000 দিতে হবে তোমাকে। ওরে বাবা রে, ও বাবা! সর্বনাশ হয়েছে গুলটে মামা। শেফালিদির বাবা হলধর বাবু খোঁজে গিয়ে গুলটে মামার নামে মামলা ঠুকছে। বাবার কাছে এসেছিল এর জন্য। ওরে বাবা রে, ও বাবা গো, আমি আর বিয়ে করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন। গুলটে মামা কি জয়! ও বাবা গো, গুলটে মামা। আচ্ছা গুলটে মামা, তোমাকে আড্ডা মারা কে শেখালো বলো তো? আড্ডা মারা কি আর শিখতে হয় রে? গলতপুরের ভ্যারেন্ডা ভাজা বলদ ভেন্ডি। বিদেশে থাকলে তোরাও শিখে যেতি। আমি তো জানতাম বাঙালিরাই হলো শ্রেষ্ঠ আড্ডাবাজ। ওরে ক্যালটাবুলাস পাঁচু, বাঙালিদের আড্ডা মারতে শেখালোটা কে?
কে আবার শেখাবে? কেন তুমি নাকি? আলবাত শুনে রাখ তোরা, আড্ডা মারা হলো বিদেশিদের একটা কাচলার। কাচলার? ও কালচার কালচার। বাংলায় কাচলারকে কালচারই বলে, যত সব ব্যাড বাংলা। তাহলে আড্ডার কাচলারটা এদেশে আসতোই না। জয় গুরু। উফ, কি সব দিন ছিল। বিদেশের সবাই কোট প্যান্ট পরে মাথায় টুপি পরে আড্ডা মারে, জানিস? ওখানে কোটের সঙ্গে ম্যাচিং করে ম্যাটও পরে। মেট মানে তো মাদুর। সে তো এখানে। বিদেশে ম্যাট হলো যে টুপিগুলো শ্যাট করে খোলা পড়া করা যায় সেইগুলো। হ্যাঁ, তোদের মতো বখাটে ছেলেগুলোই ওইটা পরতো। বিদেশেও নরাদার মতো চায়ের দোকান ছিল? ছিল মানে? ওখানে রাস্তার মনে মনে একটা করে চায়ের দোকান ছিল। ওখানে সবাই লিকার চা খায় খোড়াইতে। বিদেশে খোরাইতে চা খায় লোকেরা? বিদেশি খোরাই রে ওগুলো, ক্যালটাবুলাস পাঁচু। আমাদের এখানকার মতো মাটির খোরাই নয়। তাহলে কিসের খরাই? সিমেন্টের। ওরে বাবা, কি শক্ত, ভাঙাই যেত না। গেলাসে চা দিত না ওখানে? না রে ভেতো বলদ ভেন্ডি, বিদেশের লোকেরা গেলাসে অন্য কিছু খায়, কোল্ড ড্রিঙ্কস। কি খায়? আর ড্রিঙ্কস মানে ওই একটা কিছু আর কি। ওখানকার ব্যাপার স্যাপারই সব আলাদা ছিল। চায়ের সঙ্গে নেড়ি বিস্কুট, পটল বিস্কুট দিত, প্রজাপতি বিস্কুট। হ্যাঁ, ধুর, তোদের সঙ্গে আর কোনো কথা বলা যাবে না। এত লো বাজেটের বলদ হলে কি চলে? ওখানে আমরা চায়ের সঙ্গে বাটার স্টোট খেতাম। সে তো এখানেও নরাদার দোকানে পাওয়া যায়। পাউরুটি সেকে নরাদা মাখন লেপে দেয়। দাম বেশি বলে ধারে আমাদের দেয় না। পাঁচুরে, ঘটনাটাকে চুপ করতে বল। বিদেশটা ও কি ওর মামার বাড়ি চুয়াডাঙ্গা পেয়েছে? ওরে মাখন না রে, মাখন নয়, ক্যালটাবুলাস, বাটার বাটার, টোটাল বিদেশি মাখন। বুঝেছি বুঝেছি বুঝেছি। উল্টে মামা। এবছর দেশে ভালো বর্ষা হওয়ায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়েছে। দেশের সরকার তাই উদ্বৃত্ত চাল, গম, ডাল বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ বিশেষ খবর হলো দেশের চাল গম সব বিদেশে পাঠাচ্ছে আর বিদেশ থেকে তেল, সাবান, চিরুনি আনতেছে। কি দিনকাল পড়েছে। নারা মেজাজটা গরম মনে হচ্ছে। দিনকাল সব পাল্টে গেছে গো পাঁচু ভাইপো। দেশটা একেবারে উচ্চন্নে যাচ্ছে আর আমি এখানে খাড়য়ে মুখ বুজে সহ্য করতেছি। চায়ের দোকানে রেডিও ঝুলিয়েছিস? চায়ের দাম বাড়ানোর মতলব করছিস নাকি, সেটা আগে বল। চায়ের দাম বাড়ালি পর তাতে আপনার তো কোনো নস দেখতেছি নে। চা খেয়ে পয়সা দেওয়ার অভ্যেস তো আপনার জন্ম থেকেই নেই। নড়া, পয়সা দেখাবি না বলে দিলুম আমাকে। পয়সা দেখাবি না, দরকার হলে তোর দোকানে চা আমি খাবো না। যাক, বেঁচে গেলাম। রেডিও ঝোলানো সার্থক হয়েছে আমার। মানে নড়া, সবসময় ওরম মাথা গরম করবি না, বুঝেছিস? ব্যবসা করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়। দেখেছিস পাঁচু, নরা দেশকে কত ভালোবাসে। দেশের চাল বিদেশে চলে যাচ্ছে বলে নরা কেমন রাগ করছে। নারাদা, কেসটা কি গো? দোকানে হঠাৎ রেডিও নিয়ে চলে এসেছো? আরে রেডিও খুললি এখন বিদেশি তেল, সাবান, সেন্টের অ্যাডভার্টাইজিং দিতেছে গো। বউ সেগুলো শুনতেছে আর আমার উপর চাপ সৃষ্টি করতেছে। বলছে কি নারাদা? ওনার নাকি চামচিকি শোনো চাই মুখে মাখবে। অ্যাডভার্টাইজিং এ নাকি বলিছে চামচিকি শোনো মাগলি মুখ এক্কেরে সিনেমা আর্টিস্টের মতন চকচকে হয়ে যাবে। আর সেই ভয়ে তুমি রেডিওটাই দোকানে নিয়ে চলে এসেছো? তা না হলে পর তো আমার দেশি বউ টপ টু বটম বিদেশি হয়ে যাবে গো। সেদিন আবার বলে কি না শান ফেলেও আর পাউডার চাই। সন্ন্যারা, বিদেশি জিনিসের কোয়ালিটি অনেক ভালো। বৌদি ঠিকই বলেছে। কোয়ালিটি হবে গুলটে মামা। আপনি বিদেশি জিনিসের দাম জানেন? আপনার মতো তো ধারে কেনার অভ্যেস নেই আমার। নড়া, এক্সকিউজ মি, মানে ইয়েস। দুধ না লিকার? দুধ চাই দিন, তবে চিনি ছাড়া। মানে হোয়াট ইজ ইউ? মানে আপনাকে তো ঠিক। আসলে আমি চাঙ্গা সাবান কোম্পানি থেকে এসেছি, সেলসম্যান। আপনাদের গলতপুরের লোকজনদের হাতে চাঙ্গা সাবান তুলে দিতে। দিন
তুলে দিন, নো প্রবলেম। চা হবে নে। মানে আপনারা যে হারে চাঙ্গা সাবানের অ্যাডভার্টাইজিং রেডিওতে দেখতেন, একবার যদি আমার বউ শোনে চাঙ্গা সাবান আমার দোকান পর্যন্ত চলে এসেছে, তাহলে আর রোগকে থাকবে না। ও, এ তো খুব ভালো কথা। এই দেখুন চাঙ্গা সাবান, টোটাল বিদেশি। একবার মাখবেন সারাদিন গায়ে, গোলাপ, রজনীগন্ধা, দারচিনি, তেজপাতা, তারপর ধরুন চন্দনের গন্ধে একেবারে মমা করবে। কি বলছেন কি? সাবান মাখলে গা দিয়ে এত কিছুর গন্ধ বেরবে? এ গন্ধযুক্ত সাবানটা কিনবেন তার উপর নির্ভর করবে। এটা থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না কেন? গায়ে মাখলে তো গন্ধ বের হবে, এটা তো জুঁই ফুলের সুবাস। বিখ্যাত নায়িকা মালতী দেবী এটা মাখেন। আচ্ছা, জবা ফুলের গন্ধওয়ালা সাবান আছে? না 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 না, ওটা পাবেন না। তবে আমাদের এই সাবান একবার মাখলে সারাদিন চাঙ্গা থাকবেন, তাই তো এর নাম চাঙ্গা সাবান। এক চানেতেই চাঙ্গা। বলছেন কি? আমাকে তো মাখতেই হবে। কতদিন বিদেশি সাবান মাখি না। পিসিমা শুধু ওই বাট সাবান আর রিঠা সাবান আনে। আমরা তো বল সাবান মাখি। একবার চাঙ্গা সাবান মাখুন, দেখবেন সারাদিন কেমন চাঙ্গা থাকবেন। এর দাম কত? মাত্র 50 টাকা, 50 রুপিস অনলি। কতদিন চলবে? বছরখানে? সে তো আপনার উপর নির্ভর করবে। দেখেন চাঙ্গা বাবু, আমাদের এই গলতপুরে 50 টাকা দিয়ে সাবান মাখার লোক আপনি মাথা খুঁটে পাবেন না। রেশনে 6.5 টাকা দিয়ে 736 হাতি মার্কার নম্বা বার সাবান মেখে সকলে রোববে। এক কান সাবান কেটে কেটে গায়েও মাখা যায়, আবার কাপড় চোপড় ধোয়াও যায়। অতএব আপনি এখন যেতে পারেন, আমার চা বিক্রি করবো নে। ঠিক আছে, ভেবেছিলাম আপনারা যদি আমাকে সাবান বিক্রিতে হেল্প করতে পারেন, তবে সাবান পিছু 5 টাকা কমিশন আপনাদের দেব। কি বলছেন কি? পার সাবান 5 টাকা? বিক্রি করতে পারলে আমরা আবার কাকে বেচবো? ও না, বেচবো আমি। আপনারা শুধু লোকজনদের কাছে নিয়ে যাবেন, জায়গাটা নতুন তো। ও, এই ব্যাপার। চলো, নিয়ে যাচ্ছি। চল পাঁচু, আসুন দেখি। গলতপুরে আপনার সাবান কেনার লোকজনের অভাব আছে নাকি? লোকের কাছে নিলেই হবে না, কিনতে হবে কিন্তু, তাহলেই 5 টাকা। এই নরদা, যাই গো, এবার কি হয় কে জানে। সাঙ্গানে এবার দাঙ্গা লেগি না যায়। হরি বল। মেসমশাই, দেখুন কে এনেছি। দিস ইজ চাঙ্গা সাবান শ্লোক। নমস্কার মেসমশাই, আমি চাঙ্গা সাবান কোম্পানি থেকে এসেছি। এই যে আপনাদের জন্য এনেছি পুরো বিদেশি সাবান, চাঙ্গা সাবান। মানে কথা বিদেশি সাবান গায়ে মাখলে বিদেশি ফেনা বের হয়? অবশ্যই, সারাদিন একেবারে চাঙ্গা থাকবেন। আপনার জন্য কড়া লেবুর গন্ধযুক্ত, আর আপনার মেয়ের জন্য ফুরফুরে গোলাপের গন্ধযুক্ত সাবান। সকলের জন্য চাঙ্গা সাবান। মানে কথা এক বাড়িতে লেবু আর গোলাপের গন্ধ, মানে কথা মিশে গিয়ে অন্য গন্ধ বেরোবে না তো? না না, বিদেশি তো। এই প্রথম এই সাবান দেশে এলো। সবাই কি মাখতে পারে নাকি এই সাবান? অল্প কিছু সাবান দিয়ে কোম্পানি আমাকে এখানে পাঠিয়েছে স্পেশাল লোকদের জন্য। মানে কথা আসল বিদেশি সাবান তো? একদম। তাহলে দাও দুটো দাও। মানে কথা সামনের মাসে টাকা নিয়ে যাও। বাকিতে নিচ্ছেন যখন, তখন 3টে নিতে হবে। 3টের কমে বাকি দেওয়া যাবে না। ঠিক আছে, মানে কথা এত করে যখন বলছো। আমাদের তাহলে 3টে 5 টাকা হলো। মানে কথা কি বলছিস? মানে কিছু না। কি গন্ধ বেরোচ্ছে! মানে কথা আমি তো পাচ্ছি না। তাহলে এখন চলি স্যার। এই যে ভাইয়েরা, চলো চলো। কিরে পাঁচু,
ঘটনা এখনো আসছে না যে? সেটাই তো দেখছি। ও ও ওই যে আসছে আসছে গুলটে মামা। গুলটে মামা, সব সাবান বিক্রি হয়ে গেল। বিদেশি সাবান শুনে সবাই নিয়ে নিল। আরে হেড স্যারও সাবান কিনলো। বলছিস কি? এই আমাদের কাশিমান ইয়ে মানে কমিশন বললো ওদের অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসতে হবে, এটাই নাকি নিয়ম। হেব্বি ধরিবাজ লোক তো। হে গো বাচুদা, আমরা ওর সঙ্গে সঙ্গে সব বাড়িতে গেলাম, এত খাটলাম, আমাদের একটা সাবান ফিরিতে দিলই না। দেখেছিস তোরা বিদেশি জিনিসের প্রতি লোকজনের লোভ দেখেছিস? এই বেলা 50 টাকা খরচা করতে পারে, আর আমি চাইলে 5 পয়সাও দেয় না। ঠিক নরদা কিন্তু ঠিক রাগ করেছে। চল তো নড়ার কাছে যাই। আমাদের কমিশনগুলো দিল না, সাবান দিল না, বাজে সাবান কোম্পানি। মাথাটা গরম হয়ে গেল একেবারে। আমরা এত খাটলাম। কালীপরি দেখেছো তো আমাদের গলতপুরে কেমন বিদেশি ফ্যাশন ঢুকি গেছে। আর বোধহয় আমার বউরে ঘরে রাখা যাবে না, আর রাখা যাবে না। হেড স্যার পর্যন্ত চাঙ্গা সাবান কিনলো। ওই ঝোলা গোবিন্দও কিনেছে 50 টাকা দাম শুনেও। আর তাও আবার 3টা। আমি তো একসঙ্গে 1 ডজন কিনলাম, মানে হলো গিয়ে 12টা। বলছেন কি ভেলাদা, 12টা সাবান 1 বছরেরটা কিনে রাখলেন বুঝি? আরে না না, রোজ রোজ ওই একই গন্ধ আমার ভালো লাগে না। যখন যেটা ইচ্ছে করবে মাখবো। বৌদি মাখবে না? ওরে মাখবে, বৌদির জন্য আরো 12টা অর্ডার দিয়েছি, স্পেশাল চকলেটের গন্ধযুক্ত। চকলেটের গন্ধ? সেটা কেমন হয় রে পাঁচু? আমি জানি নাকি। আপনি দেখতেছি ভেলা বাবু নিজেই সাবানের একেরে কোম্পানি খুলে বসিয়ে আছেন। না রে নরা, বিদেশি সাবান মেখে অভ্যেস তো। দেশি সাবানে গা চুলকোয়। আসি রে, আজ আর চা খাবো না। করবে তো ঘটি নে তাল পুকুরে চান, তার আবার এত ফুটুনি। পাঁচুরে, লেবুর গন্ধওয়ালা সাবান। আমিও চাঙ্গা সাবান মাখবো রে, পাতিলেবুর গন্ধওয়ালা। উফ, 50 টাকা দাম। চুপ কর, চলে আয় আমার সঙ্গে। হয়ে গেল। 1 টাকা 75 নয়াদের নেবু চা খেতে পারে না, উনি যাচ্ছেন গন্ধওয়ালা বিদেশি সাবান মাখতি। হরি বল। ও গুলটে মামা, তুমি চাঙ্গা সাবান কোথায় পাবে বলো তো? বুদ্ধি থাকলে সব পাওয়া যায়। ওটাই তো নেই। কথা মুখ সামনে কথা বলে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু সাবানটা কোথায় পাবে তুমি? তাহলে পুকুরের ঘাটে। গুলটে মামা। ও ভালাদা, কি সাবান মাখছো গো? চাঙ্গা সাবান। ভালাদা, কি সুন্দর পাতিলেবুর গন্ধ বেরুচ্ছে। কোথায়? না তো, কেমন একটা নিম পাতার গন্ধ বেরোচ্ছে। এই তোদের এখানে কি চাই রে? চাঙ্গা সাবান মাখা দেখতে এলুম ভেলাদা। ঘষুন না, ঘষুন। না, আমার ঘষা হয়ে গেছে, জলে নামবো এবার। চল রে পাঁচু। নাকা গুলটে মামা, এটা তো মনে হচ্ছে 736 হাতিমার্কা বাট সাবান। রেশনের সাবান। চাঙ্গার প্যাকেটে হাতিমার্কা বাট সাবান ঢুকিয়েছে। সবাইকে ফুটান দেখাচ্ছে। লোকজন বাক্স দেখেই বিশ্বাস করছে। ভালাদা দেখছি হেব্বি বড় প্লেয়ার। ওটা তো ওরকমই। তোমার থেকেও। চুপ কর ঘটন, সিরিয়াস কথায় সবসময় আনসিরিয়াস কথা বলবি না বলে দিলুম। বিদেশি জিনিসের প্রতি লোকজনের কত দেখেছো? বিদেশি জিনিসের হেভি ডিমান্ড। শুধু বাক্স নিয়েই ভেলাদা কেতা দেখাচ্ছে পুকুর ঘাটে। এবার আমিও দেখাবো। চাঙ্গা সাবান আমার চোখ খুলে দিয়েছে রে। এবার দেখ আমার খেল। বিদেশি হলে সবকিছু চলে, তাই না? হ্যাঁ, কিন্তু কি বলতে চাইছো তুমি গুলটে মামা? বলতে না, এবার করতে হবে। শোন, আমাকে এক্ষুনি একবার তেলাকুচুর জঙ্গলে যেতে হবে। আর তোরা অমলদার বইয়ের দোকান থেকে 1 ডজন চকচকে ছিন কাগজ কিনে নিয়ে আয়। কিছুই তো বুঝতে পারছি না। যা বলছি তাই কর।
যা ফালি পা ফালি পা। গুলটে মামা এগুলো কি গুলটে মামা? বিদেশি কচু। হ্যাঁ রে, এই দেখ। এগুলো তুমি এভাবে প্যাকিং করছো কেন? প্যাকিং করেছি কারণ এগুলো সব বিদেশি কচু রে। রাঙা কচু। জয় গুরু। কি বলছো কি? এগুলো তো তুমি তেলাকচুর জঙ্গল থেকে কেটে নিয়ে এসেছো, তাই না? ওখানে আমি পচা পুকুর পাড়ে অনেক দেখেছি এরকম কচুবান হয়ে রয়েছে। না রে ক্যালটাবুলাস, কচুর মাথা বলদ পাচু। এগুলো সব ব্যান্ডেড বিদেশি রাঙা কচু। বেশি কথা না বলে ঘরের পেছনে আরো কিছু কচু রাখা আছে, চটপট প্যাকিং করে ফেল। তারপর তারপর কাল সকাল হলেই দেখতে পাবি গলতপুরের ক্যাঁচড়া কচু বলদের দল। শুধু একটা মাইক জোগাড় করতে হবে রে। আসুন আসুন, বিদেশি রাঙা কচু নিয়ে যান, জলের দামে দিয়ে দিচ্ছি। 1 পিস 50, 2 পিস 200 টাকা। আসুন আসুন। ও গুলটে মামা, 1 পিস 50 টাকা হলে তো 2 পিস 100 টাকা হবে। না, আমার কচু আমি বুঝবো, তুই চুপ করে থাক। আসুন আসুন, বিদেশি কচু রাঙা কচু নিয়ে যান। ব্যান্ডেড কচু, ব্যান্ডেড কচু। কি কাণ্ড! মান কচু, তেলা কচু শুনেছি, রাঙা কচু তো বাপের জন্মে শুনিনি গো। বিদেশি কচু, বিদেশি কচু, রাঙা কচু। কি কোম্পানির কচু এনেছো গো নন্দ ভন্ড গুলটে বাউ? মানে কচু কাটা কোম্পানির খাঁটি রাঙা কচু। পাড়ার সবাইকে খবর দিয়ে এসেছি, বিদেশি কচু বিক্রি হচ্ছে এখানে। ওই দেখো লোক আসা শুরু হয়েছে। আসুন আসুন, বিদেশি রাঙা কচু নিয়ে যান। মনে তো হচ্ছে এবার বড় সড়ো ঝামেলি বাজবে। কচু কাটা কোম্পানির কচু এবার কুসু কুসু করে লোকজন কাটবে, আমি মানে কেটে পড়ি। বাপরে বাপরে বাপ, এমন চকচকে প্যাকেটে কচু বিকতে আমি তো জীবনেও দেখিনি। বিদেশি কচু দাদু। বিদেশি কচুতে এমন কি আছে যে এত দাম নিচ্ছিস? এ কি বলছেন হারুদা? এই রাঙা কচু খেলে বয়স আর বাড়বে না। সকালে উঠে 1 গ্লাস জলের সাথে 2 টুকরো কচু খেয়ে নিলেই ব্যাস, দেখবেন সারাদিন আপনার খিদেই পাবে না। বলছিস কি খিদে পাবে না, বয়সও বাড়বে না? না দাদু, উল্টে এই কচু সারা গায়ে ঘষে যদি চান করেন দেখবেন স্কিন একেবারে টান হয়ে যাবে। ঠিক যেন 30 বছরের জোয়ান। ও বাবা, বিদেশিরা দেখছি কত উন্নতি করেছে। ওরে দে দেখি, আমাকে 2টো দে। এই আমাকে একটা দে। এই আমাকে 3টে দে। দেখ পাঁচু দেখ, এবার এই টাকা দিয়ে আমি পুরো চাঙ্গা সাবানের কোম্পানিটাই কিনে নেব, তারপর পুরো বিদেশটাই কিনে নেব। গুলটে মামা, তোমার বুদ্ধির জবাব নেই। আমাদের তেলাকুচের কচু রঙিন প্লাস্টিকে জড়িয়ে বিদেশি রাঙা কচু বানিয়ে বেচে দিলে। ও বিদেশি জিনিসের প্রতি লোকজনদের আলাদাই টান থাকে, বুঝেছিস? চাঙ্গা সাবান থেকে বুঝতে পারলি না, ওই ছোলা গোবিন্দ পর্যন্ত। যাই বলো না কেন গুলটে মামা, আমার কিন্তু খুব ভয় ভয় করছে। চুপ কর ক্যালটাবুলাস, বেশি ভয় পেলে তোকে প্যাকেটে পুরে বিদেশি বলে বেচে দেবো। পালাও পালাও গুলটে মামা, পালাও সবাই। কেন রে কোথায়? গুলটে মামার রাঙা কচু খেয়ে সবার গলা ফুলে ঢোল হয়ে গেছে। পেলার দাদু আবার বয়স কমানোর জন্য পুরো গায়ে কচু ঘষেছিল। পেলার দাদুর ফুল বডি ফুলে গেছে আর চুলকাচ্ছে। লোকজন লাঠি সোটা নিয়ে এদিকেই আসছে। কি বলছিস কি? তা সন্দেহ করেছিলাম গুলটে মামা। এখন কি হবে রে? পিসিমা তো ওই কচুই রান্না করে। আগে তো পালাও। পালা পাচো। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে।
ওরে বাবা রে, বাঁচাইয়ে। উল্টে মামা ওরে বাবা রে, ওরে বাবা গো, ও বাবা কি চুল করছে রে, ওরে বাবা কি কচু রে, আমি আর পাচ্ছি না রে, ওরে বাবা, ওরে বাবা, ও বাবা গো। ওরে বাবা রে। এবার শান্তি হয়েছে? একেই বলে বিদেশি কচুরির চুলকানি। উফ, টাকাগুলো লোকজনের ফেরত দিয়ে আমরা বেঁচেছি। আমি আর বিদেশি কচু বেচবো না রে। ও বাবা গো, ও কি চুল করছে রে, ও বাবা। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? দিশি কাঁচকলা। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো,